হালেলুয়া। বাইবেলে হিতোপদেশ 3:9 লেখা আছে, তুমি সদাপ্রভুর সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে, তাহাতে তোমার গোলাঘর সকল শস্যে বহু শস্যপূর্ণ হইবে। হালেলুয়া। বলছে তুমি সদাপ্রভুকে সম্মান করো তোমার সমস্ত বিষয়ের অগ্রিমাংশে। হালেলুয়া। যেমন উদাহরণ, যদি আমরা ডেলি দিনমজুরি যারা হই, মনে করো আমরা উপার্জন করলাম, উপার্জনের একটা অংশ, প্রথম একটা অংশ ঈশ্বর সদাপ্রভুর জন্য আলাদা রাখা এক। দ্বিতীয়ত, যদি কোনো কেউ চাষিবাসী হয়, সে চাষিবাসীর ক্ষেত্রে যে চাষের যে প্রথম অংশটা, ওটা ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে রাখা। এইভাবে যদি আমরা ঈশ্বর সদাপ্রভুকে সম্মান করি, তাহলে তিনি আমার গোলাঘর ভরে রাখবেন। যেমন উদাহরণ, যে কোনো এক ব্যক্তি মনে করো ধান চাষ করেছে, সেই ধান চাষ করার এবার তার যে প্রথম অংশ যেটা কিনা আমরা বলি যে মনে করো বিক্রির প্রথম যে টাকাটা, সেই টাকাটা নিয়ে আমরা সদাপ্রভুর উদ্দেশ্যের উৎসর্গ করলাম, ঈশ্বরকে সম্মান দিলাম যে ঈশ্বর আমার 10 বস্তা ধান হয়েছে জমিতে, তার মধ্যে 1 বস্তার পয়সা তোমার রাজ্যের জন্য থাকলো। এই যে সম্মান দেয়া, যদি এইরূপ করে থাকি, ঈশ্বর সদাপ্রভু বাইবেলে বলছে তিনি আমার গোলাঘর পরিপূর্ণ করবেন। কথার অর্থ হচ্ছে তিনি চাইবেন যে প্রতিনিয়ত আমার যে গোলাঘর, সেই গোলাঘরটা যেন পরিপূর্ণ থাকে। কেননা আমরা সদাপ্রভুর আজ্ঞায় বলছে, আমরা যদি আমাদের প্রথম অংশটা দিয়ে ঈশ্বর সদাপ্রভুকে যদি সম্মান করি, তিনি আমাদের প্রতিনিয়ত আমাদের শস্য ক্ষেত্রে গোলাঘর, আর্থিক দিক দিয়ে গোলাঘর, সমস্ত দিক থেকে তিনি আমাদের সকলকেই পূর্ণ করবেন।